সীমা ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি পাউরুটি বা বনরুটি তৈরি করে দেখাবো ওভেন ছাড়া চুলায়। নরম তুলতুলে নাস্তার রেসিপি, পাউরুটি রেসিপি। যারা কখনো তৈরি করেননি তারা রেসিপিটি কিন্তু ফলো করতে পারেন। থাকছে সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক সহকারে আজকের রেসিপি। সবাইকে অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য। তো প্রথমে আমি এখানে মিক্সিং বোল নিয়েছি, মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নেব, হাফ চামচ লবণ নেব, 1 চা চামচ ইস্ট নিয়ে নেব। আমি যেহেতু 2 কাপ আমি এখানে ময়দা নিয়েছি, তো এ কারণে 1 চামচ আমি এখানে ইস্ট নিয়েছি। আর 2 টেবিল চামচ এখানে গুঁড়া দুধ নিয়ে নেব। দুধ নিয়ে এবার আমি সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি 2 টেবিল চামচ এখানে রেগুলার রান্নার তেল, সয়াবিন তেল নিয়ে নেব। নিয়ে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু অলরেডি একটা ডো তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এটা রেস্টে রেখে দেব 40 থেকে 45 মিনিটের মতো। আপনারা বেশি সময়ও রাখতে পারেন, বেশি সময় রাখলে বেশি ভালো হবে। তো আমি এখানে 45 মিনিটের মতো রেখেছি, অনেকটা ফুলে উঠেছে দেখুন। তো আমি আবার সেই ডোরটা নিয়ে বাতাসটা বের করে দেব। অবশ্যই এটা করার চেষ্টা করবেন। এবার আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি, এখানে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নিলে অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় না। তো অবশ্যই এখানে স্টিলের থালাটা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমি চুলায় করব। তো দেখুন, এখান থেকে আমি কিছু ময়দা ডোট নিয়ে এখানে আমি অল্প অল্প করে নিয়ে এখানে গোল করে নেব। গোল করে এরকম করে শেপ করে নেব। আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন। তো আমি এখানে গোল করে নেব। দেখুন, এক এক করে আমি এখানে 6টার মতো করে নিয়েছি। আর এরকম ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু এরকম ফাঁকা করে দিয়েছি। তো এটি আবার আমি এখানে 30 মিনিটের মতো রেখে দেব। তো 30 মিনিট পর চলে আসছি। দেখুন, এটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর ডাবল হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা ডিম নিয়েছি, শুধু কুসুমটা নিয়েছি, সাদা অংশটা বাদ দিয়ে। এবার আমি সেই ডিমটা উপর দিয়ে ব্রাশ করে নেব। অবশ্যই এটা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে, কালারটা ভালো আসবে। যেহেতু আমি গ্যাসের চুলায় করব, এ কারণে কালারটা যাতে ভালো আসে, এ কারণে ডিমের কুসুমটা আমি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু দুধটাও দিতে পারেন, সমস্যা নেই। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, আমি ডিমটা ব্রাশ করে এবার এখানে আমি সাদা তিল দিয়ে দেব। অবশ্যই সাদা তিলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে যদি হাতের কাছে থাকে। আর এগুলো মুদি দোকানে কিন্তু পেয়ে যাবেন। তো অল্প কিছু দিয়ে এখানে দেখুন আমি চলে আসছি, একটা পাতিল দিয়েছি। পাতিলটা একটু 10 মিনিট গরম করে এবার আমি সেই থালাটা দিয়ে দেব, সেই নাস্তাগুলো দিয়ে। দেখুন, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এটা 30 মিনিট পর চলে আসছি। 30 মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করেছি। দেখুন বন্ধুরা, 30 মিনিট পর চলে আসছি আর কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। জানি না এটা বুঝতে পারছেন কি না, যদিও আমি রাতে করেছি। তো আমি 10 মিনিট পরে আমি কিন্তু নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হওয়ার পরে। আর দেখুন কতটা সফট হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না। আর দেখুন ভিতরটা একদম নরম তুলতুলে। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমাকে সব সময়ের জন্য প্রেরণা যোগাবে। সবাই ভালো থাকবেন।